মাই গড, শাকিব খান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আবার আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এই যে এখন আমি চলে যাচ্ছি পদ্মার চরে, কারণ আমার ডক্টর দেখানো শেষ হয়ে গেছে। তো এখন গাড়ি সিএনজি নিয়েছি, নিয়ে এখন আমরা চলে যাব পদ্মার চরে। সেখানে তো গিয়ে অনেক রোদ ছিল। প্রথমে একটা আইসক্রিম খেয়ে নিলাম, নেওয়ার পর এখন ভিতরে প্রবেশ করব। তো এটাই প্রবেশ পথ। তো এই দিক দিয়ে গিয়ে ওই যে গেট দেখতে পাচ্ছেন, তো অনেক মানুষ আসছে, দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট। মানে ওখানকার হাওয়াটা না অনেক সুন্দর, বাতাস যদিও রোদ ছিল তারপরে অনেক বাতাস বইছিল, যেহেতু ওটা একদম মানে পদ্মার ধার যেহেতু, আর সেখানে হাওয়াও দিচ্ছিল আর অনেক রোদও ছিল। তারপর যাওয়ার সময় যে অনেকগুলো খেলনার দোকান, তো আমার মন তাহা ওখান থেকে একটা ঘূর্ণি নেবে, এই জন্য বাবার সাথে ভীষণ জেদ করতেছে। আর আমি তো এই দিককার একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি। তো ওই তো ওখান থেকে মন্তাহাকে খেলনা নিয়ে দিয়ে ওর বাবাও মানে হাঁপায়ে যাচ্ছে, যেহেতু অনেক গরম, ও কুলে থেকে নামবে না। তো এই যে এখন চলে আসছি পদ্মার চরে। দেখেন কত স্রোত আর কত দূর পর্যন্ত, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। কি বলবো, মানে তাকালেও কিরকম ভয় লাগতেছে। তো ওখানে নৌকা চড়ানোর ব্যবস্থা আছে, বলতেছে কাশবনে নিয়ে যাবে নাকি। তো ওখানে দেখা যাচ্ছে না রোদে। আমি চড়তে চাইছিলাম, কিন্তু মেয়ে আছে, মেয়ে বাবা আছে, বলতেছে যে না, পানির স্রোতটা কেমন এলোমেলো, মানে কোন দিককার স্রোত ঠিক নাই, কখনো এই দিক থেকে আসতেছে কখনো ওই দিক থেকে যাচ্ছে। তো এই জন্য আর পর্দার মানে ওখানে আমি নৌকায় চড়ি নাই, যেহেতু বাচ্চাটাও ছোট আর মন তা ভীষণ কান্না করতেছে, কোনো মতেই চড়বে না নৌকাতে। তো এই তো বাবা মেয়ে দাঁড়ায় আছে, তো ওদের একটা আমি ভিডিও নিচ্ছি। অনেক মানুষ, কি বলবো, মানে ওখানে মানুষের শেষ নাই। আর সব থেকে বড় কথা পানি, দেখেন এখান থেকে যতদূর চোখ যাবে শুধু পানি আর পানি। আর এটার ওপরে নাকি, অপোজিটে নাকি হচ্ছে পরে ইন্ডিয়া। তো এই যে আমি একটু ক্যামেরা সামনের দিকে ধরলাম, ধরে ভিডিও মানে পিক তুলবো। তো এত রোদ, কি বলবো, তাকানো যাচ্ছে না, যেহেতু আমি চশমা নিয়ে যাই নাই, আমি ডক্টর দেখাইতে গেছি। তো এই যে ওখান থেকে এসে আমরা এখন আমড়া মাখা খাবো বলে এখানে বসে গেছি, একটু রিল্যাক্সও করা হবে, আরাম করাও হবে, আর আমড়া মাখাও খাবো বলে। তো ওখানে বললাম ভাইয়াকে যে আমাদেরকে আমড়া দেন। তো উনি আমড়া দিচ্ছে আর আমরা এখানে বসে আছি চেয়ারে। মন্তাহার বাবা ওইদিকে, মন্তাহাকে একটু ললিপপ নিয়ে দেওয়া হয়েছে, ও বসে বসে ললিপপ খাচ্ছে আর বাবা মেয়ে পিকচার তুলতেছে। কিছু করার নাই, এত পরিমাণে রোদ, কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো ওখানে বাদাম বিক্রি হচ্ছে আর আমি একটু এদিকে ভিডিও করে নিচ্ছি। পিছন দিক দিয়ে মানুষ আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। দিয়ে আমি বসে আছি, তো মনটা চলে যাচ্ছে। ওর বাবা একটু ওই সাইডে গেছে, কারোর ফোন আসছে, ফোনে কথা বলার জন্য। আমি এখানে বসে থেকে আমরা মাখা খাচ্ছি আর ও চলে যাচ্ছে, ওকে আমি ডাকতেছি কোনো। তো ওখান থেকে আমরা চলে আসছি একটা হোটেলে দুপুরের খাবার খাওয়ার জন্য। তো এখানে আসার পর আমাদেরকে মেনু কার্ড দেওয়া হয়েছে। তো মন্তাহা এটা দেখে মনে করছে যে বই। তো ওই যেখানে যে খাবার আছে, তো আমাকে করছে মা এটা ভাত, চিকেন, মানে যে খাবারগুলো আছে ও কম বেশি সবই চেনে, কারণ ওকে নিয়ে বাইরে বের হওয়া হয় আর সব ধরনের খাবার খাওয়ানো হয়। তো আমরা খাবার অর্ডার করে বসে আছি। দেখেন মন্তাহার বাবার মুখের অবস্থা কেমন হয়ে গেছে। তো আমরা ভীষণই ক্লান্ত হয়ে গেছি, কারণ ঘোরাফেরা ডক্টর দেখানো সব একদিনে করে, তারপর খাবারও টাইম পার হয়ে গেছে। তো এখন আমরা এখানে চলে আসছি, এসে খাবার অর্ডার করছি। আমরা সেট মেনু নিয়েছি, কারণ আমরা দুজন মানুষ, অত তো খাইতে পারবো না। তারপর কাচ্চি বিরিয়ানি নেওয়া হয়েছে, আর যেটা সেট তার মধ্যে ছিল ডাল, চিকেন, গরুর গোশত, তারপর সবজি, আরও অনেক কিছু ছিল, ইলিশ মাছ। তো এইগুলা সেট নেওয়া হয়েছে। তো এটা কোনোটা ছাড়া কোনোটা দিবে না। আর এই দিকে দেখেন আমার মুখের অবস্থা, তার বাবা ক্যামেরা ধরে করছে তোমার মুখ চোখ কি হয়ে গেছে। তো এই তো আমাদের খাবার এখন চলে আসছে, এই তো সবজি, এটা রোস্ট, আর ওটা কাচ্চি বিরিয়ানি, আর ডাল, ইলিশ মাছ নেওয়া হয়েছে, আর গরুর গোশত, ভাত নেওয়া হয়েছে। ভাত আমরা 1 প্লেট নিয়েছিলাম, আর এখানে বিরিয়ানি নেওয়া হয়েছে। তো মুনতাহার বাবা ওখান থেকে আবার উঠে নিচ্ছে, যেহেতু মুনতাহা অতগুলো খাবে না। তো সোনাটা আমার ভালোই খাচ্ছিল কাচ্চি বিরিয়ানিটা। তো বাবা ওখান থেকে একটা মাটন নিয়ে নিচ্ছে, মানে খাসির গোশত। ওখান থেকে আমরা এখন নিউ মার্কেটে চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে। তো নিউ মার্কেটে এসে মানে দেখতেছিলাম জিনিসপত্র,
তো জিনিসপত্রগুলো ভালোই ছিল, কিন্তু একটা কথা বলে রাখি, এখানে জিনিসের দাম এত বেশি কি বলবো। মানে যে জিনিসটার দাম অন্য জায়গায় কিনলে অল্প, তার থেকে ডবল দাম এখানে চাচ্ছে। তো এখান থেকে ওইরকম অত কিছু কেনাকাটা করি নাই। তবে আমার একটা সন্দেশ পছন্দ হয়েছিল। মানে এখানে এটার মধ্যে ঢুকলে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যা আছে সব এখানে পাবেন আপনারা, অন্য কোথাও যাইতে হবে না। তো আমরা 1 নম্বর গেট থেকে ঢুকছিলাম, ঢুকে আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। তো এই যে এখানে যাওয়ার সময় শাকিব খানের পিক দেখে করছে, ও মাই গড এখানে শাকিব খান আছে, তোমরা একটু ছবি তোলো। মুনতাহা বাবাকে বলতেছিলাম, তো বলতেছে বল তুমি তোলো, আমার তোলার দরকার নাই। তো এখানে এই যে মেয়েদের কালেকশন দেখা যাচ্ছে। তো এটার মধ্যে আমি এখন ঢুকছি, কারণ মুনতাহার একটা ড্রেস দেখে পছন্দ হয়েছে। তো আমি ওই ড্রেসটা নিব বলে তো ভাইয়াকে বললাম যে ভাইয়া এখানে কি ভিডিও করা যাবে। তো ভাইয়া বলছে হ্যাঁ নো প্রবলেম, কোনো সমস্যা নাই, ভিডিও করে নেন। তো এখানে সব মেয়েদের ছোট বাচ্চাদের কালেকশন আছে। ওখান থেকে মুনতাহার দুটা পায়জামা নিয়েছি আমি। নিয়ে আবারও এই দোকানে চলে আসছি। আসার পর মুনতাহার যে একটা ড্রেস দেখাচ্ছি এখানে, ওই ড্রেসটাও আমরা নিয়েছি। ওটা এই যে এই ড্রেসটা বেগুনি কালারের মধ্যে, এটার দুটা দেখাচ্ছে, একটা পিঙ্ক আর একটা বেগুনি হবে না, কি বলে জানি না, পার্পল কালার মনে হয়। তো ওটাই আমরা নিয়েছিলাম মুনতাহার জন্য। দুটা সালোয়ার নিয়েছিলাম, শীতের পরা যেতে হয় এই জন্য। তো এই যে আমি এখন আমার কিছু ড্রেস দেখাতে বলতেছিলাম যে এখানে ওয়ান পিস আছে নাকি। তো বলছে ম্যাডাম আপনার মানে হবে, কিন্তু ওগুলার ডানা ছাড়া হবে। তা আমি বলতেছি না এরকম না, ডানাওয়ালা হলে নিব। তো এই তো এখানে আরো অনেক ধরনের কালেকশন গুলো দেখাচ্ছে। আর কি বলবো, মানে মুনতাহার দুটা পায়জামা নিয়েছে, একটা করে পায়জামার দাম নিচ্ছে 300 টাকারও বেশি, মানে এই পায়জামাগুলা। তো এত দাম দিয়ে তারপরও নিলাম, যেহেতু গেছি নিউ মার্কেটে, না নিলে হবে না। তো এই মুনতাহার বাবার হাতে আছে এটা একটা কালার নেওয়া হয়েছে, আর আরেকটা কালার, ওটা কি জানি একটা কালার, অফ হোয়াইট কালারের মধ্যে হবে হয়তো বা, এরকমই কিছু একটা কালারে নিলাম। তো এই যে নিউ মার্কেটে সব ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা। তো ওইভাবে কেনাকাটা বেশি করি নাই, কারণ যেহেতু ডক্টর দেখাইতে গেছি। আর এই তো আমরা এখন বাসায় আসতেছিলাম। তো আসার সময় আমার ভীষণ ঘুম ধরছে, আর আমি এত ক্লান্ত হয়ে গেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মনে এই পর্যন্ত, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।